আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে। দেখো, অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি। আসলে এরকম একটা যদি ছক থাকে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা যদি আমাদের বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন আমরা কি করব, এরকম একটা সারণী তৈরি করে নেব। কিংবা যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, সেই উপাত্তটা থেকে আমরা কি করব, এরকম শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু পেয়ে যাব। সেই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটো কলাম নিয়ে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমি গড় নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই এইভাবে একটি ছক তৈরি করে নিতে হবে। ছকটি কিভাবে তৈরি করব, দেখো এখানে দেখব কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7, 7টা লাইন আছে। অর্থাৎ মূল শ্রেণী আছে কয়টা, 6টা। এই যে মূল শ্রেণী এইগুলো 41 থেকে 50, তাহলে এই একটা 1 2 3 4 5 6 মূল শ্রেণী আছে 6টা। আর দুটো আমরা অতিরিক্ত করব, সেটা একটা উপরে লেখার জন্য আর একটা নিচে যোগ বিয়োগ করার জন্য। তাহলে মোট কয়টা হবে, মোট 8টি শ্রেণী হবে। দেখো আমি 8টি শ্রেণী নিয়ে একটি সারণী তৈরি করেছি। 1 2 3 4 5 6 7 8। মূল শ্রেণী থেকে দুটো বেশি আমরা শ্রেণী তৈরি করব, একটা উপরে লেখার জন্য আর একটা নিচে যোগ বিয়োগ করার জন্য। এবং যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাহলে আমরা কলাম করব হলো 5টা। যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুটোই আমাদের জানা আছে, এই জন্য আমরা কলাম কয়টা করব, 5টা। আর যদি জানা না থাকতো তাহলে কলাম করতাম 6টা, অর্থাৎ ট্যালির জন্য একটা কলাম করতে হতো। তাহলে কি, যেহেতু আমাদের এই গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি সুন্দরভাবে ছক আকারে দেওয়া আছে বা জানা আছে, এই জন্য এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় আমরা কলাম করব কয়টা, 5টা। দেখো শ্রেণীব্যাপ্তির একটা কলাম, মধ্যমানের একটা কলাম, গণসংখ্যার একটা কলাম, ধাপ বিচ্যুতির একটা কলাম, এবং এই ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফলের একটা কলাম। দেখো মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। আর ধাপ বিচ্যুতির সূত্র হলো u ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড h, xi মাইনাস a ডিভাইডেড h। এবং সর্বশেষ যে কলামটি আছে সেটি হলো এপাই গুণন ইউআই, অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। তাহলে আমাদের ছকের কাজ শেষ। এখন আমরা কিভাবে এখানে আমরা এই সবগুলো কাজ করব, সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো প্রথমেই শ্রেণীব্যাপ্তি আছে, প্রথম শ্রেণী আছে আমার 41 থেকে 50। তাহলে 41 থেকে 50 প্রথম শ্রেণীটা আমি তুলে ফেললাম। দ্বিতীয় শ্রেণী আছে 51 থেকে 60। তৃতীয় শ্রেণী আছে 61 থেকে 70। এবং তারপরের শ্রেণী আছে দেখো 71 থেকে 80। তারপরে আছে কত, 81 থেকে 90। এরপরের শ্রেণী 91 থেকে 100। তাহলে আমার শ্রেণী কয়টা, 1 2 3 4 5 6, মূল শ্রেণী কিন্তু আমাদের 6টা হয়ে গেছে। এখন আমরা মধ্যমানটা কিভাবে বের করব। দেখো মধ্যমানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে নিম্নসীমা কত আছে, 41 এবং এই 50, 41 এবং 50 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ দেব। দেখো
তাহলে 41 আর 50 কি করব, যোগ করব। যোগ যদি করি তাহলে কত হয়, 50 আর 41 যদি যোগ করি 91 হবে। 91কে 2 দ্বারা ভাগ দেব, তাহলে কত হয়, 45.5। তাহলে মধ্যমান, প্রথম শ্রেণীর মধ্যমান হলো 45.5 পেয়ে গেলাম আমরা। এরপরে দ্বিতীয় শ্রেণীতে আসি, 51 যোগ 60 হবে আমাদের কত, 111। 111কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের 55.5। এরপরে তৃতীয় শ্রেণী, 70 এবং 61 যোগ করলে আমাদের আসবে কত, 131। 131কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে 65.5। এরপরে 80 এবং 71, অর্থাৎ 71 এবং 80 যদি আমরা যোগ করি তাহলে আসবে আমাদের 151। 151কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের 75.5। এরপরে দেখো 81 এবং 90 যদি যোগ দেই তাহলে আমাদের আসবে কত, 171। 171কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের 85.5। এরপরে 91 এবং 100 যদি আমরা যোগ করি তাহলে আসবে 191। 191কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের 95.5। ওকে, তাহলে আমাদের মধ্যমানগুলো আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের গণসংখ্যা এফআই কিন্তু দেওয়া আছে, দেখো গণসংখ্যা দেওয়া আছে এখানে 6, 8, 13, 10, 8, 5। গণসংখ্যাগুলো আমরা এখন লিখে দেব। প্রথমটা আছে 6, দ্বিতীয় শ্রেণীতে আছে 8, তৃতীয় শ্রেণীতে আছে 13, তারপরে আছে 10, এরপরে আছে 8, তারপরে আছে 5। এখন দেখো এখানে যদি আমরা এই গণসংখ্যাগুলোকে কি করব, যোগ করব। যোগ করে দেখো তো কত আসে, 6 আর 8 14, 14 আর 13 27, 27 আর 10, 27 আর 10-এ আমাদের হলো 37, 37 আর হলো 8, 37 আর 8 হলো আমাদের 45, 45 আর 5 50। তাহলে আমরা পেয়ে গেলাম গণসংখ্যার যোগফলকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব এখানে। তাহলে সব পেলাম আমরা 50। গণসংখ্যা যোগফল হলো কত, 50। তাহলে আমাদের গণসংখ্যার কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, ধাপ বিচ্যুতির কাজ করব। ধাপ বিচ্যুতির কাজ যদি আমরা করতে চাই তাহলে এখানে কিন্তু একটি সূত্র দেওয়া আছে, ইউআই ইকুয়াল xi মাইনাস এ ডিভাইডেড এইচ। xi হলো এই মধ্যমানগুলোকে আমরা xi হিসেবে ধরি, আর এটা হলো অনুমিত মধ্যমান, অর্থাৎ এই মধ্যমানগুলোর মধ্যে এমন একটা মান ধরে নেব, সেই মানটাকে আমরা এ ধরে নেব, অর্থাৎ অনুমিত মধ্যমান। এখন অনুমিত মধ্যমান কোনটাকে আমরা ধরব, দেখব যে গণসংখ্যা কোনটা বেশি আছে বা মাঝখানে কোন গণসংখ্যাটা আছে, সাধারণত সেই শ্রেণীটাকেই আমরা কি করব, অনুমিত মধ্যমান ধরব। যেহেতু এখানে গণসংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা গণসংখ্যা আছে,
তাহলে এই মাঝের যে দুটো আছে সেই দুটার যেটা বড় সেইটা সোজা আমরা সেই শ্রেণীটাকে আমরা অনুমিত মধ্যমান ধরে নেব। তার মানে 65.5 এইটাকেই অনুমিত মধ্যমান এ আমরা ধরে নেব। এখন কথা হলো এই অনুমিত মধ্যমান এ যে কোনোটাকে ধরে নিতে পারো, এর কিন্তু কোনো নিয়ম নেই। তাহলে কি বললাম, এই অনুমিত মধ্যমান এ যে কোনো একটা মধ্যমানকে তুমি ধরে নিতে পারো, এর কোনো নিয়ম নেই। অর্থাৎ এইটাকে যদি আমরা এ ধরে নেই তাহলে যে রেজাল্ট আসবে, এখানে যদি এ ধরি তাও একই রেজাল্ট আসবে, আবার এখানে যদি এ ধরি তাও একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। তবে সাধারণত আমরা মাঝের যে গণসংখ্যাটা থাকে সবচেয়ে বেশি গণসংখ্যা বা মাঝেরটাকে আমরা কি ধরি, অনুমিত মধ্যমান ধরে নিই। তাহলে আমরা এইটাকে অনুমিত মধ্যমান এ ধরে নিলাম। আমরা এই শ্রেণীটা এখানে 0 দেব, উপরের দিক -1, তারপরে -2, নিচের দিক আসব 1 2 3। এখন এইগুলো কিভাবে আসলো, আমি কিন্তু অটোভাবে লিখে দিলাম। অর্থাৎ অনুমিত মধ্যমান যেহেতু আমরা 0 এটা এখানে ধরেছি, তাহলে এই সোজা এই শ্রেণীতে আমরা 0 ধরে নেব, অটো নিয়ম। উপর দিক -1 -2 -3 -4, এবার যতদূর দরকার হয় ততটুকু আমরা নেব। যেহেতু এখানে আমাদের 2 পর্যন্ত দুইটা ঘর আছে, এই জন্য -2 পর্যন্ত গেলাম। আর এই দিকে আবার যতগুলো দরকার ততগুলো আমরা নিয়ে নেব। যেহেতু এখানে 3টে ঘর আছে তাই 1 2 3 আমরা ধরে নিলাম। এখন কথা হলো, এই যে সূত্র আমরা লিখেছি এই সূত্রে যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এগুলোই পাব। অতএব আমরা ওই অটো নিয়মটা করলে আমাদের সহজ হবে। দেখো সূত্রের সাহায্যে কিভাবে মানটা আসে। xi মানে হলো এই 45.5, প্রথম শ্রেণী আমি কল্পনা করছি, 45.5 মাইনাস এ মানে হলো 65.5। তাহলে আমি যদি xi এই 45.5 থেকে যদি 65.5 এই দুটো যদি বিয়োগ করা যায় তাহলে আসবে কি মাইনাস, যেহেতু এর মান বেশি মাইনাস কত আসবে, 20 আসবে, -20কে যদি আমরা এই যে এইচতে হলো শ্রেণী ব্যবধান আছে কত, 10 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে 10 দুগুণে 20, এই যে 10 দুগুণে 20। এরপরে আবার xi যদি এখন আমি দ্বিতীয় শ্রেণী কল্পনা করি তাহলে 55.5 মাইনাস 65.5, দুটো বিয়োগ করলে কত আসবে, -10। এখন শ্রেণী ব্যবধান কত, 10 আছে, 10 দ্বারা যদি আমরা -10কে ভাগ দিই তাহলে -1 আসবে, 10কে 10 দ্বারা ভাগ দিলে 1 আসে, এই জন্য -1। এরপরেরটা 65.5 অর্থাৎ এই শ্রেণীটাই আমরা যদি বিয়োগ করি 65.5 বিয়োগ 65.5 তার মানে 0 আসবে, 0কে শ্রেণী ব্যবধান 10 দ্বারা ভাগ দিলে 0ই হবে। এইভাবেই কিন্তু এই মানগুলো পাওয়া যাবে। তাহলে আমরা ধাপ বিচ্যুতি ইউআইটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এফআই গুণন ইউআই অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতিগুলো কি করব, গুণ করব। দেখো কিভাবে গুণ করি, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6 দুগুণে 12। এরপরটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 অক্ষে 8। এরপরটা দেখো 13 0 0, শূন্যর সাথে যাই গুণ দেওয়া যাক সেটা কিন্তু শূন্যই হয়। এরপরে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়, 10 অক্ষে 10। এরপরে 8 দুগুণে 16, এখানে যেহেতু সবই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 5 15। এখন আমরা কি করব, এই ধাপ বিচ্যুতিগুলো সব যোগ করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশান এফআই ইউআই ইকুয়াল, এখন দেখো
এখানে মাইনাস আছে কত 20, মাইনাস আছে 20 আর প্লাস কতগুলো আছে, মাইনাস আছে কয়টা, দুইটা, 12 আর 8 20, তাহলে মাইনাস 20 আমরা পেয়ে গেলাম। এখন দেখো প্লাস আছে এখানে আমাদের হলো 15 আর 16 31, 31 আর 10 41, তাহলে আমাদের প্লাস কিন্তু আছে 41। এখন 41 থেকে যদি 20 বাদ দেওয়া যায় তাহলে আসে আমাদের কত, 21, আর প্লাসই যেহেতু বেশি এই জন্য আমরা প্লাস, এই 21-এর চিহ্ন হবে কি প্লাস, অতএব প্লাস 21 পেলাম আমরা হলো এই যে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফলের সমষ্টি বা যোগফল। তাহলে আমাদের এই ছকের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। সূত্র কি, আমরা জানি কি যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র কিন্তু আমরা জানি, নির্ণয় গড়। নির্ণয় গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, এক্স বার। সংক্ষিপ্ত পদ্ধতি গড় কে আমরা কি করব, এক্স বার দ্বারা প্রকাশ করব, করে এরপর আমরা সূত্রটা লিখে ফেলব। সূত্র হলো এ প্লাস সামেশান এফ আই ইউআই ডিভাইডেড এইচ ডিভাইডেড এন গুণন এইচ। দেখো তাহলে এখন আমরা কি মানগুলো বসিয়ে দেবো। এটা হলো কি অনুমিত মধ্যমান, অনুমিত মধ্যমান আমরা ধরেছি কত, 65.5, তাহলে আমরা 65.5টা লিখে ফেললাম, 65.5 প্লাস, এরপরে দেখো সামেশান এফ আই ইউআই, অর্থাৎ এফ আই ইউআই এর যোগফল পেয়েছি কত আমরা 21, তাহলে আমরা 21টা দিয়ে দিলাম এখানে 21, এবং এন কিন্তু আমাদের গণসংখ্যার যোগফল কত 50 গুণন এইচ ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধান হলো 10, অর্থাৎ এই 41 থেকে 50 ব্যবধান হলো কত 10। এরপরে দেখো তাহলে 65.5, এই ব্যবধান 10 কিন্তু এই 41 থেকে আমাদের গুনতে হবে, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10 কিন্তু এভাবে আমাদের গুনতে হবে। এরপর দেখো প্লাস এই 21 আর 10 যদি আমরা গুণ করি, গুণ করলে হবে আমাদের 210, আর নিচে ভাগ হলো এই 50, তাহলে এখানে যা আছে তাই 65.5 যোগ, এখন এই 210কে যদি আমরা 50 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে কত 4.2, 4.2। এখন 65.5 এবং 4.2টা কি করব, যোগ করে দেব। যোগ যদি করা যায় তাহলে আমাদের আসবে হলো 69.7। এইটাই কিন্তু আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।